তো ফাইনালি আমিও মেলাতেই চলে এলাম। তো এই যে এটা হচ্ছে মেলার প্রবেশমুখ আর মেলাটা হচ্ছে শহীদ শাহজাহান মাঠ, পাহাড়তলি, যেটা রেলওয়ে জাদুঘরেরই পাশে সবাই চেনার কথা। আর এইভাবে টিকিট নেয়ার পর আপনার নাম এবং ফোন নাম্বারটা লিখে এই যে এখানে ফেলে দিবেন। যদি ভাগ্যে থাকে মাশাআল্লাহ আপনি অনেক কোনো কিছু পেয়েও যেতে পারেন। এরপর যে এই যে এই দোকানটা, যে দোকানটা সবার খুব আকর্ষণ কাড়ে, তো সেখানে গেলাম। তো এই যে আমার হাতে যে ল্যাম্পটা দেখতেছেন এটা আমাকে ৳১৮০০ বলল এবং ইত্যাদি যেটাই ধরতেছি খুবই অস্বাভাবিক দাম মনে হলো। তাই আমি আসলে এই দোকান থেকে কোনো কিছু নিইনি। আপনাদের যাদের বাজেট ইস্যু না, তারা চাইলে হয়তো নিতে পারেন। এগুলো অনলাইনে আমার মনে হয় আরো একটু কম বাজেটে পাওয়া যায়। তারপরে এই যে সর্বোপরি যেটাই মানে কি বলবো, পুতুল দেখলেই আমার মাথা ঠিক থাকে না। আমি পুতুলের দোকান দেখে ছুটে গেলাম। তো আমি অনেক ঘাটাঘাটি করতেছি আমি আসলে কোনটা নিবো, কোনটা নিবো, কোনটা নিবো। তো বেছে বুঝে যাই হোক আমার পছন্দের একটা পুতুল আমি আপাতত একটাই নিচ্ছি, একটা নিচ্ছি। এই যে এখানে অনেক পুতুল আছে এগুলো ৳৩৫০ করে ছিল। তারপরে এই যে পাপোশগুলো দোকানটাতে মোটামুটি এই যে ভালো পাপোশগুলো ৳২০০ করে ছিল। ৳২০০ হিসেবে খারাপ ছিল না। তবে আমি নিতে চাইছিলাম আমার ছেলে বলে, "আমার পাপোশ আছে কেন নিবা?" সেজন্য আর নেয়া হয় নাই। তবে আমার খুব ভালো লাগছে। ৳২০০ হিসেবে পাপোশগুলো কিন্তু আসলে খুব খারাপ না। আর এই যে একটা দোকান যেখানে আসলে ড্রেসগুলো আমার থেকে খুবই অদ্ভুত মনে হইছে। যদিও এভাবে বলা উচিত না। আর এই যে মোস্ট যেই থাকেই মেলাতে ৳১৫০ করে হেজাব। আমি আসলে কখনো নিই না। শুধু ঘাটাঘাটি উল্টাপাল্টা করে দেখি। তারপরে এই যে এটার পাশে একটা দোকান ছিল ওইখানে মোটামুটি চশমা-টশমাগুলো খারাপ ছিল না। আর আমার এই যে আরেক আকর্ষণের দোকান আমি ফুল দেখলেই কোনো কিছু দেখলেই আসলে ঢুকে যাই। তো এই যে আমি এখানে ঢুকে গেছি এখান থেকে আমি আসলে ২ টা ফুল নিচ্ছিও। তো যাই হোক এখানের প্রত্যেকটা জিনিস আমার ফুল-টুল ভালোই লাগে। তো যাই হোক আমার আসলে আরো অনেক কিছুই নেয়ার ছিল, বড়, বড় ফুল নেয়ার ছিল। তবে আমি বললাম না আমি একটা মরা মার্কা বাসা নিছি, ফালতু মার্কা বাসা। বাড়িওয়ালাটা এত পরিমাণ বাজে আর মানে সার্ভিস গুলোও এত বাজে মানে এভাবে বলা উচিত না হয়তো মানে আজে-বাজে হয় না? কিছু বাড়িওয়ালা খালি ভাড়াটিই ঢুকায় কিন্তু কোয়ালিটি ফুল ভাড়াটি ঢুকায় না। তো অন্য ভাড়াটিয়ারা প্রচুর শব্দ-টব্দ করে। তো বাসাটা ছাড়ি দিব দেখি আমি আসলে অনেক ডেকোরেশন জিনিস অলরেডি কিনি আমি। ওগুলো কার্টুনেই রেখে দিছি। তাই আমি আর আসলে এখান থেকে বড় কোনো ফুল কিনি নাই। ছোট, ছোট কিছু ফুল-টুল কিনছি। কারণ মেলায় গেলেই ফুল আর পুতুল ছাড়া আমার কিছু হয় না। তারপরে এই যে এখানে ৳১২০ র কিছু মার্কেট যেটা সচরাচর সবসময়ই থাকে মেলাতে আসলে নিত্য নতুন আর কিছু থাকে না। আমিও এখান থেকে ২-৩ টা জিনিস কিনছি। ঘরের কাজের। খুব একটা মানে ইয়া না। তবে খারাপ না, ভালো। আমার মনে হয় কিছু জিনিস ৳১২০ হিসেবে যথেষ্ট ভালো ছিল। আর ব্যাগগুলা আমার তো এত নাথিং মানে লাগছে। যাই হোক আমি কখনো আসলে নেইও না। জাস্ট আপনাদের জন্য একটু ভিডিওটা করছি। খুবই নাথিং। আর এই যে এই জামাগুলো এগুলো মনে হয় মেবি ২৫০-২৫০ এরকম টাইপের কোনো একটা কিছু ছিল। খুবই বাজে কোয়ালিটির আমি জানি না কেউ নিবে কিনা। তারপর জুতার স্টল আমি আসলে একটাই মানে ভিডিও করছি আরগুলো করিনি। এই জুতাগুলো মোটামুটি আছে। আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। কারণ আসলে আমি সচরাচর এরকম জুতো পরি না। তবে যারা নিবেন তাদের জন্য আমি মনে করি খারাপ না, ঠিক আছে। তারপরে এই যে এই দোকানটা মানে নাথিং আসলে এসব মানে আমার মনে হয় না এগুলো আসলে এই গরমে মানে কোনোভাবেই কমফোর্টেবল বা কোনো কিছু কাপড়গুলা মানে আমার মানে খুবই খারাপ লাগতেছিল। যাই হোক ভাল লাগতেছিল না। তারপরে এই যে এখানে একটা দোকান দেখলাম। এখানে কিছু প্যান্টের কোয়ালিটি ঘরে পরার জন্য মোটামুটি ভালো ছিল। তবে প্রাইসটা আমার একদম মনে হলো যেন এটা আমরা কেয়ারিতে গেলে, কেয়ারির সামনে গেলে আমরা আরো অনেক কমে পাই। এখানে এই যে জামার কোয়ালিটি অনুযায়ী দামগুলো খুবই নাথিং টাইপের ছিল। মানে আমার মনে হয়েছে যে মানে অদ্ভুত টাইপের একটা দাম। মানে জামার কোয়ালিটি, কাপড় ইত্যাদি সব মিলাই মানে খুবই ইয়া ছিল। আমার পছন্দ হয় নাই। তবে যাদের আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পারেন। আমি আসলে